আজকে অ্যাপল জ্যাম বানিয়ে দেখাবো। আপনারা সবাই জানেন আমি অ্যাপল বাগানে গিয়েছিলাম আর অ্যাপল বাগান থেকে অনেক অ্যাপল নিয়ে এসেছি। তো এই অ্যাপলগুলো আর খেয়ে শেষ করতে পারছিলাম না, তাই ভাবলাম যে একটু অ্যাপল জ্যাম বানাই। তো আজকের জ্যাম রেসিপিটা একদম অথেন্টিক 100% পিওর, কোনো প্রিজারভেটিভ ছাড়া। তাহলে ঝটপট রেসিপিটা দেখে নেই। এর জন্য আমাদের লাগছে 5টা অ্যাপেল। আমি এরকম মিডিয়াম সাইজের অ্যাপেল নিয়েছি। অ্যাপেলটাকে খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে খোসা সহ এভাবে আমি পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। আর চেষ্টা করবেন একটু পাতলা স্লাইস করে কাটতে, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আপনারা চাইলে খোসাটা ছাড়িয়েও ব্যবহার করতে পারেন, তবে আমি এভাবেই করছি। সবগুলো কাটা হয়ে গেলে আমি একটা প্যানের ভিতরে নিয়ে নিচ্ছি। আপেলগুলো সেদ্ধ করার জন্য আমি এখানে হাফ কাপ পানি ব্যবহার করছি। এই পানিতে আপেলগুলো সেদ্ধ হয়ে যাবে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব আপেলগুলো সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। দেখবেন এরকম একটু পানি উঠেছে, এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন পানিটা শুকিয়ে গেছে আর আপেলগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে আমি উঠিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পরে আমি এটাকে ব্লেন্ড করে নেব। গরম অবস্থায় কখনোই ব্লেন্ড করবেন না, এতে ব্লেন্ডার নষ্ট হয়ে যেতে পারে। ঠান্ডা করে তারপরে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড হয়ে যাওয়ার পর আমি আরেকটা প্যানের ভিতরে এই আপেলের পিউরিটা দিয়ে দিচ্ছি। চুলাটা জ্বালিয়ে দেব। আর মিষ্টির জন্য আমি এখানে হাফ কাপ চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে গুড় দিয়েও করতে পারেন। এখন অ্যাপেল জামটা একটু ভালো রাখার জন্য আমি 1 টেবিল চামচ এখানে ভিনেগার ব্যবহার করেছি, যাতে অ্যাপেল জামটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। প্রথম পর্যায়ে দেখবেন চিনি গলে এরকম পানি বের হয়ে যাবে, সে পর্যায়ে অনবরত নাড়তে হবে। আর আমি একটু ফুড কালার দিয়েছি, যাতে একটু কালারটা সুন্দর আসে, কারণ বাজারের যে আপেল জ্যামগুলো থাকে সেগুলো একটু লাল কালারেরই হয়। তো এই জন্য আমি লাল ফুড কালার ব্যবহার করেছি। এখন অপেক্ষা করব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। যখন দেখবেন পানিটা শুকিয়ে এরকম থকথকে একটা ভাব চলে এসেছে, সে পর্যায়ে এটাকে আর আমি শুকাবো না, এই পর্যায়ে নামিয়ে নেব, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা একটু শক্ত হয়ে যাবে। তো আমি এই পর্যায়ে নামিয়ে নিয়েছি আর ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর এই যে দেখুন আমাদের জ্যাম একদম রেডি। এই অ্যাপেল জ্যামটা খেতে খুবই মজা লাগে। আপনারা যারা বাসায় এখনও তৈরি করেননি তারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। খুবই মজার হয় খেতে, একদম দোকানের মতো, একদম 100% ন্যাচারাল, কোনো রকম প্রিজারভেটিভ নেই। আমি একটা কাচের বয়ামে জ্যামটাকে ভরে নিয়েছি। এখন এরকমভাবে আপনারা বাইরে রেখে খেতে পারবেন প্রায় 1 মাস মতো, আর ফ্রিজে রেখে খেতে পারবেন প্রায় 6 মাস। তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফিজ।